আজকে আমরা চলে এলাম আবারও 3 বন্ধু মিলে একটি স্বপ্নের ফোন কিনতে। বিছানায় না এসে পারলাম না, তো ওই অবস্থায় যদি আমি হসপিটালে ভর্তি থাকি তাহলে তোমাদেরকে, তাই আমি চ্যালেঞ্জটাকে ক্যান্সেল করতে বাধ্য হলাম। যেটার ভয় ছিল সেটাই হয়ে গেল। অনেক কষ্ট হচ্ছে আজকে ব্লগটা বানাতে, কারণ দু একটা তোমাদেরকে আমি খুশির খবর দিয়ে দিই। তারপর আমি চলে আসি আমাদের লোকাল যে বাজার রয়েছে, ওইখানে মহানাম সংকীর্তন চলছিল, ওই মহানাম সংকীর্তন দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন সময় সকাল 7টা 7। আর ভাই আজকের কুয়াশার পরিমাণটা দেখো না, কি মারাত্মক লেভেলের কুয়াশা দিয়ে রেখেছে। তোমরা হয়তো ভাবছো যে আমি এরকম ভাষায় কেন আজকে হঠাৎ করে কথা বলছি। বিষয়টা হচ্ছে, দেখো কি হয়েছে, আমি তো আমার মাতৃভাষায় খাস বাংলায় সবসময় ব্লগ করি, কিন্তু কিছু কিছু মানুষ দূর দূরান্তের অনেকেই বলেছে, মেসেজ করে ইনস্টাগ্রামে এন্ড ফেসবুকে, যে দাদা তুমি তোমার ভাষাটাও রাখো, আমাদের ভাষাতেও কিছু কিছু মিক্স কন্টেন্ট নিয়ে আসো, তোমার ভাষাও থাক আমাদের ভাষাও থাক। আরেকটা জিনিস আমি ভাবলাম যে হ্যাঁ সত্যি কথাটা বাস্তব। যদি আমি খাস বাংলায় কথা বলি আমাদের মাতৃভাষায়, কি হবে, ত্রিপুরার কিছু কিছু সংখ্যক মানুষই বুঝবে, কিন্তু দূর দূরান্তের ভিডিওটা যদি আমার ভিডিওটা গিয়ে পৌঁছায়, তারা আমার ভাষাগুলি বুঝে না। ওইটাই প্ল্যান করলাম যে আমার মাতৃভাষাও থাক, ওদের মাতৃভাষাও থাক, শুদ্ধ ভাষা এন্ড আমাদের খাস বাংলা মিলিয়ে চেষ্টা করবো অনেক ভালো ব্লগ করার। ভিডিওটি কেমন লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। দুটোটা মিলে একদম বেস্ট ব্লগ করার চেষ্টা করব। আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো অল ওভার পুরোটা ভিডিও দেখতে থাকো। ভিডিও লাস্টে বলে যাবে যে আজকের আমার এই নতুন ভাষার ভিডিওটা কেমন হচ্ছে। সত্যি ভাই অনেক কষ্ট হচ্ছে আজকে ব্লগটা বানাতে, কারণ তোমরা জানো যে আমার একটা 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছি। ওই চ্যালেঞ্জটা নিতে গিয়ে আমার একটা ভয় ছিল, যে বইটা ছিল ওইটাই ভাই আমার সঙ্গে হয়ে গেছে। ভাই কি বলবো, আমাকে দেখে হয়তো বা তোমরা এতটা বুঝতে পারছো না, কিন্তু সত্যি কালকে রাতে এত মারাত্মক লেভেলের জ্বর উঠেছে, আর কি করব। তাই খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমি যে 30 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 5 কিলো ওয়েট লুজ করব, ওইটা আর পারলাম না। প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো গরমের দিনে আমি ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করব। তোমাদের কাছে আমি কথা দিয়ে রাখছি যে আমি গরমের দিনে ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখাবোই। কিন্তু সত্যি শীতের দিনে আমার অনেকটাই প্রবলেম হয়ে যায়। তোমাদেরকে আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে কুয়াশার মধ্যে এসব সহ্য হয় না, কিন্তু এখনো ভাই কুয়াশার মধ্যে এসে আমি ব্লগ করছি। সত্যি ভাই অনেকটাই কষ্ট হচ্ছে। যদি এটা দিয়ে মুখে রাখি তাহলে তোমরা হয়তো কথা বুঝবে না। তো যাই হোক, এই ছিল কিছু কথা। তো চলো ফটাফট এই জায়গাতে একটা রিলস ভিডিও আগে শুট করে ফেলি। এই জায়গাটাতে আমি একটা আজকে রিলস ভিডিও শুট করে নিয়েছি। তো এটা কিছুক্ষণ পরে আপলোড করে আমার ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ইউটিউবে আপলোড করে দেবো, 3 প্ল্যাটফর্মে। চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ফটাফট কিছু খেয়ে দিয়ে তাড়াতাড়ি আগে আজকের ব্লগ ভিডিওটা এডিট করে কমপ্লিট করি। আর ভাই শরীরের অবস্থা কি বলবো, প্রচন্ড খারাপ হয়ে আছে। আর সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে, কারণ আমার যে পিকনিকের ব্লগটা খোয়াই গিয়ে করেছিলাম, ওইটাতে তোমরা অনেক সাপোর্ট দেখিয়েছো, অসংখ্য ধন্যবাদ মন থেকে। তারপর বাড়িতে এসে এখানে আমার প্রিয় জায়গাটাতে বসলাম ভিডিও এডিট করার জন্য। আর সত্যি ভাই অনেকটাই ঠান্ডা লাগছে। আর গাড়ির গ্লাসটি দেখো না, চারদিকে একদম কুয়াশায় ঘোলা হয়ে আছে। কিছু করার নেই ভাই, এই জ্বরের মধ্যেও কষ্ট করে ব্লগ এডিট করতে হচ্ছে। তবে পরিশ্রম তো করতেই হবে, যতই শরীর খারাপ থাকুক, যতই যা করুক। তবে আমি চ্যালেঞ্জটা ক্যান্সেল করেছি, কারণ আমি যদি এই অবস্থায় সর্দি কথা বলতে পারছি না, আমি যদি এই অবস্থায় ডেলি প্রতিদিন আমি হাঁটতে যাই বা রানিং করতে যাই, তবে আমার শরীরের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাবে, আমি জানি। তো ওই অবস্থায় যদি আমি হসপিটালে ভর্তি থাকি তাহলে তোমাদেরকে ব্লগ দিয়ে দেখে বা আমারই সত্যি অনেকটাই খারাপ লাগবে। তাই আমি চ্যালেঞ্জটাকে ক্যান্সেল করতে বাধ্য হলাম। তো যাই হোক, গরমের দিনে অবশ্যই করে দেখাবো, তো ওইটার অপেক্ষা তোমরা করবে। তো চলো ফটাফট ব্লগটা এডিট করে কমপ্লিট করে ফেলি আগে। আর ভাই সত্যি শরীরের অবস্থা প্রচন্ড খারাপ। প্রথমে তো আমি গাড়িতে বসে ভিডিও এডিট করছিলাম, কিন্তু এত পরিমাণে ঠান্ডা লেগেছিল আর বিছানায় না এসে পারলাম না। তো চলো একটু রেস্ট ফেস্ট করি, তারপরে না হয় আবার ভিডিও এডিট করব। সত্যি ভাই খুব খারাপ সিচুয়েশন হয়ে আছে এখন। তারপরে একটু রেস্ট ফেস্ট করে আজকের ব্লগ ভিডিওটা ফুললি এডিট কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি 3 বন্ধু মিলে একটি স্বপ্নের ফোন কিনতে। আর ফোনটা কি মডেল সবকিছু আমি তোমাদেরকে বলছি। তো চলো আগে ফোনের দোকানে যাই। তারপর আমরা 3 বন্ধু মিলে দেখতে দেখতে চলে আসি আমাদের প্রিয় শহর বিশালগড়িটি চীনাপুরিতে খুব ভালো একটা দোকানে। তারপর এই দাদার ফোনের দোকানে এসে এখান থেকে নিয়ে নিই আমাদের স্বপ্নের ফোন। আর এই স্বপ্নের ফোনটা এখন আনবক্সিং করা হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো। আজকে পেলাম 2 হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। এই ফোনটা অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু যার নাম সত্যম। তো এই ফোনটার সর্বমোট দাম পড়েছিল 24,999 টাকা। আর সত্যি আমার বন্ধু সত্যমের এই ফোনটা নেওয়ার অনেক স্বপ্ন ছিল অনেক আগে থেকে। তো আজকে গিয়ে ফাইনালি স্বপ্নটা পূরণ হলো আমার বন্ধুর। এই ফোনটার মডেল ছিল Realme 11 Pro, 8GB RAM এবং 256GB স্টোরেজের ভেরিয়েন্ট। আর আমি সত্যি আমার মন থেকে প্রার্থনা করি ভগবানের কাছে যাতে আস্তে আস্তে সবার ড্রিম এরকম ভাবেই পূরণ হোক। মোবাইল তো কেনা কমপ্লিট, তারপর এখান থেকে আমরা নিয়ে নিই একটা ভালো কোয়ালিটির টেম্পার্ড, যাতে আমার বন্ধুর ফোনটা হাত থেকে পড়ে গেলেও যাতে কোনো রকম ক্ষতি না হয় আমার বন্ধুর ফোনের ডিসপ্লের। আর এই টেম্পারটার দাম পড়েছিল সর্বমোট 500 টাকার মতো।
তারপর এখানে আমাদের ফোনের টেম্পার লাগানো হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ি সোজা বাড়ির উদ্দেশ্যে। তারপর বন্ধুকে বলি ফোন কিনলি তো ঠিক আছে, কিন্তু আমাদের কিছু খাওয়াবি না, সেটা কি করে হয়? তারপর বন্ধু নিয়ে চলে গেল সোজা পুরি সবজির দোকানে। তো এখান থেকে আমরা রুটি আর সবজি খেয়ে নিলাম একদম পেট ভরে। তারপর আমরা বেরিয়ে পড়ি সোজা বাড়ির উদ্দেশ্যে। এখন দেখতে পারো ঘড়ির কাঁটায় কয়টা বাজে, 3:32 বেজে গেছে। আর আমি চলে এলাম আমার সেই প্রিয় জায়গায় যেখানে আমি প্রায় ব্লগ ভিডিও, আমার বেশিরভাগ ব্লগ ভিডিও এখানে আপলোড করি। তো চলো আজকের ব্লগ ভিডিওটা বসিয়ে দিলাম এখানে আপলোডে আজকে। তো চলো ভিডিওটা আপলোড হলে দেন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পর আজকে আমার দুটো প্ল্যাটফর্মে আমার ব্লগ ভিডিও আপলোড কমপ্লিট। তো চলো এখন যাই আমার সেই প্রিয় জায়গায় যেখানে আমি প্রত্যেকদিন বিকালবেলা যাই সানসেট দেখার জন্য। তো চলে এলাম এখন আবার আমার সেই প্রিয় জায়গায়। আর একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে দিই যে আমাদের ওইখানে হচ্ছে মানে আমাদের দুর্গাচমনি বাজারে হচ্ছে একটা হরিনাম কীর্তন। তো ওইটা 3 দিন ব্যাপী চলবে। ওইটার জন্য কিছু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসবে, তো প্লিজ তোমরা ওটা ম্যানেজ করে নিও। দেখো দু একটা তোমাদেরকে আমি খুশির খবর দিয়ে দিই, আমাদের যে ফেসবুকের প্রিয় পরিবারটা ওইটা কিন্তু ফাইনালি 1600 কমপ্লিট হয়ে গেছে, মানে 1600 পরিবার আমাদের ফেসবুকের হয়ে গেছে। তো সত্যি অনেকটাই খুশি লাগছে। আর তোমরা এত 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 পরিমাণে আমাকে সাপোর্ট করছো, তো অনেক অনেক খুশি লাগছে। আর পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট হই। আর এখানে এসেছিলাম সানসেট দেখার জন্য, কিন্তু এখনো অনেকটাই সময় রয়ে গেছে, তার জন্য আর ভাই সানসেট হয়নি এখনো, তাই তোমাদেরকে আর সানসেটের ভিউটা এখন দেখাতে পারলাম না। আর একটা জিনিস হলো কি, আমার যে ফেসবুকে প্রবলেম ছিল যে আমি টাইম শিডিউল করতে পারতাম না, অনেক সময় থাম্বনেল লাগাতে পারতাম না, ওইটারও সলিউশন আমি বের করে ফেলেছি। সত্যি অনেকটাই হ্যাপি লাগছে। এখন আর 4টার সময় আমাকে বসে রাখতে হবে না যে কোন সময় 4টা বাজবে আর আমি ভিডিও আপলোড করবো। তো এখন আমার যে কোনো টাইমে আমি ভিডিও রেডি করে আমি আপলোড করে শিডিউল করে রাখবো। তো সঠিক রীতিমতে 4টা বাজলে আমার ভিডিও অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো ওইটাই ভাই সত্যি খুব খুশি লাগছে। তারপর আমি সোজা চলে আসি আমাদের যে লোকাল বাজার রয়েছে দুর্গাচমনি বাজার, ওইখানে চলছিল মহানাম সংকীর্তন। আর ভাই আমি মহানাম সংকীর্তন হবে আর আমি আসবো না সেটা কখনো হয় না, তাই চলে আসলাম এখানে মহানাম সংকীর্তন একটু শোনার জন্য এবং দেখার জন্য। তারপর একটু সময় মহানাম সংকীর্তন শোনার পর বেরিয়ে পড়ি যে আমাদের লোকাল বাজার রয়েছে ওইখানে কি কি দোকানপাট বসেছে সেগুলা দেখার জন্য। আর ভাই সত্যি আমাদের যে লোকাল বাজার রয়েছে ওইখানে অনেক অনেক দোকানপাট বসেছে এই কীর্তনকে উদ্দেশ্য করে। তারপর ফুচকার দোকানের সামনে এসে আমার বন্ধুকে বলি যে বন্ধু আমাকে 10 টাকার ফুচকা খাও না প্লিজ। তো আমার বন্ধু কোনো কিপটেমি না করে আমাকে সোজা 10 টাকা দিয়ে বললো নে খেয়ে নে। তারপর আমি সোজা 10 টাকার ফুচকা খেয়ে চলে গেলাম বাড়িতে। যেহেতু আমি খাস বাংলা থেকে শুদ্ধ ভাষায় শিফট হয়েছি, তার জন্য একটু একটু কিরকম লাগবে তোমাদের, কিন্তু ব্যাপার না, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। নতুন করছি তো তাই একটু কিরকম লাগবে। তো চলো, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যে আমার এই নতুন ভাষার শুদ্ধ ভাষার ব্লগটা তোমাদের কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে আমার মন থেকে অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মা বাবার খেয়াল রাখো। বাই। হ্যালো ফ্রেন্ড।